হনুমান কিভাবে অর্জুনের অহংকার ভেঙেছিলেন। একবার অর্জুনের ধনুর্বিদ্যার ওপর খুব অহংকার হয়ে যায় আর প্রভু শ্রীরামকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর মানতেও অস্বীকার করেন আর বলেন এই বানর সেনা মিলে কেন এই সেতু আনিয়েছিল, আমার তো একটা তীরেই লঙ্কা পর্যন্ত সেতু হয়ে যায়। আর হনুমান বলেন আপনি আপনার তীরের দ্বারা মজবুত করে সেতু বানান, সেই সেতু পরীক্ষা করব। তখন অর্জুন তার ধনুর্বিদ্যার দ্বারা একটি সেতু তৈরি করেন। তখন হনুমানজি যেই না সেই তীরের সেতুতে পা রাখেন সঙ্গে সঙ্গে সেতু ভেঙে যায়। তখন হনুমান অর্জুনকে আবার একটি তীরের সেতু বানাতে বলেন। অর্জুন আবারও একটি সেতু তৈরি করেন, কিন্তু হনুমানজি যখন পা রাখলেন সঙ্গে সঙ্গে সেতু ভেঙে পড়ল। তারপর অর্জুন প্রভু শ্রীরামের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং আরেকটি সেতু তৈরি করেন। তখন হনুমানজি সেই সেতুর ওপর লাফ দিল, সেই সেতু ভেঙে পড়ে না। তখন অর্জুন বলেন তোমার যত ইচ্ছে তুমি তত লাফালাফি করতে পারো, এই সেতুর আর কিছুই হবে না। তখন হনুমানজির মনে সন্দেহ হয়। তারপরেই হনুমানজি জলের নিচে প্রবেশ করলেন। জলের মধ্যে গিয়ে তিনি সেখানে একটি কচ্ছপ দেখতে পান, যেই কচ্ছপটি এই সেতুটি রক্ষা করছিল। তবে হনুমান বুঝতে পারেন এই কচ্ছপ আসলে প্রভু শ্রীরাম। তখন হনুমানজি প্রভু শ্রীরামের কাছে ক্ষমা চান, বলেন আমি না জেনেই আপনার ওপর পা রেখেছি। তখন প্রভু শ্রীরাম বলেন অর্জুনের অহংকার ভাঙা অতি আবশ্যক ছিল, তবে তার আত্মবিশ্বাস ভাঙার জন্য নয়। এই জন্যই আমি এই সেতুকে রক্ষা করলাম। রাধে রাধে।